আমার নাম সুমন্ত পাল আর আপনারা দেখছেন স্টাডি ওরিয়েন্টেশন। আজকের ক্লাসে আমরা সামনে আপকামিং যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষাটা আছে সেই পরীক্ষায় আসবে এমনই 25টা অঙ্কের মডেল প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। দেখেন, আপনারা এই সেটগুলো প্র্যাকটিস করেন এবং পরীক্ষাতে অঙ্কগুলো এনজয় করেন। প্রথমে যে অঙ্কটা সেটা দেওয়া আছে, 25 মিটার উঁচু একটি নারকেল গাছের অগ্রভাগ ঝড়ে মচকে যাওয়ায় অগ্রভাগ মাটি থেকে 5 মিটার দূরে ভূমি স্পর্শ করলো। গাছটি মাটি থেকে কত উঁচুতে মচকে ছিল? খুব সুন্দর। গাছের যে উচ্চতা সেটা দিয়ে আছে কত বন্ধুরা? 25। এটা হচ্ছে 25। আমরা ধরলাম গাছটি মাটি থেকে x মিটার উঁচুতে মচকে আছে। তাহলে এখান থেকে এটা হচ্ছে এক্স। তাহলে বাকি দূরত্ব বা কত হবে, মানে বাকি যে উচ্চতা সেটা কত হবে? সেটা হবে হচ্ছে 25 মাইনাস এক্স। এটা মুচকে কোথায় পড়েছে? নিচে। তাহলে এটা হচ্ছে 25 মাইনাস এক্স। আবার বলা আছে যে অগ্রভাগ মাটি থেকে 5 মিটার দূরে ভূমি স্পর্শ করলো। তাহলে এই যে ডিস্টেন্স এটা কত বন্ধুরা? এটা হচ্ছে 5। দেখুন, আমরা আমরা এখানে একটা ত্রিভুজ পেলাম। এই ত্রিভুজটা কি? এ বি সি। এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। এখানে কোণ বি হচ্ছে সমকোণ। আবার সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার মানে সমকোণের যে উল্টো দিকের বাহুটা সেটা হচ্ছে অতিভুজ। তাহলে 25 মাইনাস এক্স তার হোল স্কয়ার অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার মানে এক্স স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার মানে হচ্ছে 5 স্কয়ার। এ মাইনাস বি তার হোল স্কয়ারের ফর্মুলা করব মানে এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। সমানের ডান দিকে বাঁ দিকে এক্স স্কোয়ার কেটে দিলাম। তাহলে কি হবে? 25 স্কোয়ার মানে হচ্ছে 625 মাইনাস 25 দুগুণে 50 এক্স সমান 5 5 25। এরপর কি করব? মাইনাস 50টা ডান দিকে নিয়ে চলে যাব আর 25টাকে বাঁ দিকে নিয়ে চলে আসবো। তাহলে 25টাকে বাঁ দিকে নিয়ে আসলে কি হবে? 625 মাইনাস 25 মানে হবে হচ্ছে 600 ইজ ইকুয়ালস টু 50টাকে ডান দিকে নিয়ে যাব তাহলে হচ্ছে প্লাস 50 মানে 50 এক্স। তাহলে শূন্য শূন্য কেটে দিলাম, 5 12 60। তাহলে আমরা এখান থেকে পেলাম গাছটি মাটি থেকে 12 মিটার উঁচুতে মচকে ছিল। অপশন বি হবে সঠিক উত্তর। গজেন বাবুর ব্যয় ও সঞ্চয়ের অনুপাত 3:2। তার আয় 10% বৃদ্ধি পেল এবং তার ব্যয় 12% বৃদ্ধি পেল। তার সঞ্চয়ের শতকরা বৃদ্ধি। দেখুন, খুব সুন্দর। গজেন বাবুর ব্যয় আর সঞ্চয়ের অনুপাত দেওয়া আছে। এটা হচ্ছে ব্যয়, এটা হচ্ছে সঞ্চয়। তাহলে ইনকাম কত মানে আয় কত? আয় হচ্ছে ব্যয় যুক্ত সঞ্চয়। তাহলে ব্যয় আর সঞ্চয়ের অনুপাত হচ্ছে 3:2। তাহলে আয় কত? ব্যয় আর সঞ্চয়কে যোগ করে দেবো। তাহলে কত হচ্ছে বন্ধুরা? 5। তাহলে 5 পেলাম আমরা আয়। এরপরে দেখেন, আয়ের 10% বৃদ্ধি পেল মানে আগে যা আয় ছিল 10% বেড়েছে আর ব্যয় হচ্ছে 12% বেড়েছে। তাহলে দেখুন, আমরা 3-এর 10% আর 2-এর 12% করতে গেলে আমাদের অসুবিধা হবে, ঠিক আছে? বা এখানে 5-এর 10% করতে গেলে অসুবিধা হবে। তাই আমরা এখানে একটা করে শূন্য বসিয়ে দেবো। তাহলে ব্যয় করলাম 30, সঞ্চয় হবে তখন 20 আর আয় হবে তখন 50। বলা আছে তার আয় 10% বৃদ্ধি পেল। তাহলে তার আয় কত এখন? তার আয় এখন 50। তাহলে 50-এর 10% মানে 50 ইন্টু 10/100। শূন্য 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 কেটে দিলাম মানে 50-এর থেকে আরো 5 বাড়লো। তাহলে কত হলো টোটাল? এখন হলো 55। এরপরে দেখেন, তার ব্যয় 12% বৃদ্ধি পেল। তাহলে 30-এর 12% মানে 30 ইন্টু 12/100। তাহলে শূন্য শূন্য কেটে দিলাম, 12 × 36 তাহলে 3.6। তাহলে আগে ব্যয় ছিল তার 30, এখন কত? এখন 12% বেড়ে হয়েছে 3.6। তাহলে মোট কত হলো? 30 যুক্ত 3.6 মানে 33.6। দেখুন, তার আয় এখন 55, ব্যয় হচ্ছে 33.6। তাহলে সঞ্চয় কত হবে? 55 মাইনাস 33.6। তাহলে এখানে কত হবে? এখানে বিয়োগটা করে নিই, 55.0 33.6। তাহলে এখানে হবে 4 পয়েন্ট, 3 4 1, এখানে হবে 2। তাহলে হচ্ছে 21.4। বলছে তার সঞ্চয়ের শতকরা বৃদ্ধি। আগে তার সঞ্চয় ছিল 20, এখন হয়ে গেছে 21.4 মানে কত বেড়েছে? 21.4 মাইনাস 20 বাই কার থেকে বেড়েছে? 20 থেকে, ইন্টু 100।
পার্সেন্ট। এটা ক্যালকুলেশন করলে উত্তর হয়ে যাবে। তাহলে 20 5 এ 100, তাহলে 21.4 মাইনাস 20 মানে হচ্ছে 1.4 ইন্টু 5%। তাহলে 14 5 70 মানে 7.0%, মানে 7%। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। tan আলফা প্লাস cot আলফা সমান 2 হলে tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা এর মান। দেখুন, আমরা এখানে মান বসিয়ে অঙ্কটাকে করব, যেটা হবে সব থেকে সহজ। আরেকটা কি হবে সেটা হচ্ছে, প্রথমে আমরা শর্টকাটটা করে নিই, তারপর বড় সিস্টেমটা বলে দেবো, কেমন? দেখুন, আমরা যদি এখানে আলফার মান 45 ডিগ্রি বসাই, তাহলে tan 45 মানে 1 যুক্ত cot 45 মানে 1, তাহলে যোগ করলে হচ্ছে 2। ঠিক একই রকম ভাবে tan 45 মানে কত? tan 45 মানে 1 টু দি পাওয়ার 13 যুক্ত cot 45 মানে 1 টু দি পাওয়ার 13, তাহলে 1 টু দি পাওয়ার 13 মানে 1 যুক্ত 1 টু দি পাওয়ার 13 মানে 1, তাহলে এখানে হবে 2 উত্তর। আর বড় সিস্টেমটা কি বন্ধুরা? দেখুন, এটা যদি আমরা এখানে লিখি, tan আলফা প্লাস cot মানে কি tan এর উল্টো, তাহলে 1 বাই tan আলফা সমান হচ্ছে 2। তাহলে এখান থেকে কি করব? গুণ করব, মানে লসাগু করব। তাহলে tan আলফা হবে লসাগু, উপরে কত হচ্ছে tan স্কোয়ার আলফা প্লাস 1 সমান 2 tan আলফা। তাহলে এখান থেকে কি পাবো? কোনাকুনি গুণ করে দেব, তাহলে tan স্কোয়ার আলফা প্লাস 1 সমান 2। দেখুন, এখানে শুধু 2 ছিল, ওর জন্য tan আলফাটা এইখানে গুণ করব, তাহলে এটা হবে হচ্ছে 2 tan আলফা। তাহলে tan স্কোয়ার আলফা মাইনাস 2 tan আলফা প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র। তাহলে সেটা কি হবে? a মাইনাস b তার হোল স্কোয়ার সমান 0। তাহলে tan আলফা প্লাস মাইনাস 1 সমান হচ্ছে 0। তাহলে tan আলফা সমান পেলাম আমরা 1। তাহলে এখানে কি আছে এটা আমরা করে নিই, যখন পুরোটাই করলাম আর একটু দেখে দিয়ে কোনো লাভ নেই। দেখুন, তাহলে tan আলফা মানে 1, তাহলে 1 টু দি পাওয়ার 13। আর cot আলফা মানে কি জানি বন্ধুরা? আমরা জানি 1 বাই tan আলফা, মানে 10 টু দি পাওয়ার 13 আলফা। তাহলে প্লাস 1 বাই 1 টু দি পাওয়ার 13 সমান 1 যুক্ত 1 বাই 1 সমান 1 যুক্ত 1 সমান 2। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। এ এবং বি দুটি পাইপ দ্বারা একটি চৌবাচ্চা পূর্ণ করা যায় যথাক্রমে 12 মিনিটে এবং 15 মিনিটে। দুটি পাইপই খুলে রাখার 3 মিনিট পর এ পাইপটি বন্ধ করে দেওয়া হলো। আরো কতক্ষণ পর চৌবাচ্চাটি পূর্ণ হবে? খুবই সুন্দর। একটা পাইপ এ যেটা ভর্তি করছে 12 মিনিটে, মানে এ একটা পাইপ যেটা ভর্তি করছে, ভর্তি মানে যোগ চিহ্ন দিলাম 12 মিনিটে। বি একটা পাইপ যেটা ভর্তি করছে, মানে যোগ চিহ্ন দিলাম 15 মিনিটে। বলছে দুটি পাইপই খুলে রাখার 3 মিনিট পর এ পাইপটি বন্ধ করে দেওয়া হলো। তাহলে আমরা কি করব? আমরা 12 আর 15 লসাগু করব। তাহলে কত হয় বন্ধুরা? 60। এটা কি মোট ট্যাঙ্কের পরিমাণ 60। যদি মোট ট্যাঙ্কের পরিমাণ 60 হয়, এ ভর্তি করে 12 ঘন্টায়, তাহলে এ 1 ঘন্টায় ভর্তি করবে। এখানে সব মিনিটে দেওয়া আছে, মানে টোটাল ট্যাঙ্কের পরিমাণ হচ্ছে 60, এ ভর্তি করে 12 মিনিটে, তাহলে এ 1 মিনিটে ভর্তি করবে 60 বাই 12 মানে 5। ঠিক একই রকম ভাবে বি 1 ঘন্টায় ভর্তি করবে 60 বাই 15 মানে হচ্ছে 4। এরপর তিনটে পাইপ একসঙ্গে 1 মিনিটে ভর্তি করবে 5 যুক্ত 4 মানে হচ্ছে 9। তাহলে 3 মিনিট যদি দুটো পাইপকেই খুলে রাখা হয়, তাহলে এই দুটো পাইপ 1 মিনিটে ভর্তি করছে 9। তাহলে দুটো পাইপ 3 মিনিটে ভর্তি করবে 9 ইন্টু 3 সমান হচ্ছে 27। তাহলে মোট ট্যাঙ্কের পরিমাণ 60, ওখান থেকে 27 হচ্ছে ভর্তি হয়ে গেল। তাহলে কত পড়ে থাকলো? 33 মানে 33। এই 33 আমার এখনো ভর্তি করতে হবে। কে ভর্তি করবে? এ পাইপটি বন্ধ করে দিচ্ছে, তাহলে এটাকে আমরা কেটে দিলাম। তাহলে বি দিয়ে ভর্তি করব, তাহলে বি 1 মিনিটে ভর্তি করে 4। মোট ট্যাঙ্কের পরিমাণ 33, তাহলে বি এর সময় লাগবে 33 বাই 4। 4 8 32, 1 বাই 4 মানে 8 পূর্ণ 1 বাই 4। দেখুন, এখানে সি আর ডি অপশনগুলো দেওয়ার কথা ছিল, যা হোক ভুলবশত আমাদের এখানে আসেনি। তাহলে 8 পূর্ণ 1 বাই 4 মিনিট হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। যদি a প্লাস বি সমান √5 এবং a মাইনাস বি সমান √3 হয়, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান। দেখুন, খুব সুন্দর। তাহলে আমরা এখানে কি করব? আমরা 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বের করে ওখানে আবার 2 ভাগ করে দেব। তাহলে আমরা জানি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান
এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি কত, √5 তার হোল স্কোয়ার যুক্ত √3 তার হোল স্কোয়ার। দেখেন রুট আর স্কোয়ার কেটে যাবে, তাহলে কি হবে 5। ঠিক একই রকম ভাবে রুট আর স্কোয়ার কেটে যাবে, তাহলে হবে 3। তাহলে মোট হলো আমাদের 8। এটাকে 2 দিয়ে গুণ করার পরে হয়েছে, তাহলে 2 দিয়ে গুণ করে আমরা এই উত্তরটা পেয়েছি। তাহলে আমরা কি করবো, এটাকে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 4। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। 4 টু দি পাওয়ার এক্স এর সমান 8 টু দি পাওয়ার 3 হলে এক্স এর মান। দেখুন এটা আমরা ফার্স্টে লিখে নিই, 4 টু দি পাওয়ার এক্স সমান 8 টু দি পাওয়ার 3। তাহলে আমরা জানি 4 মানে 2 টু দি পাওয়ার 2 ইন্টু এক্স সমান 8 মানে 2 টু দি পাওয়ার 3, মানে তিনটে 2 কে গুণ করলে হয় 8 ইন্টু 3। তাহলে 2 2 উঠে যাবে, তাহলে 2x সমান 3 3 9। তাহলে x এর মান হবে 9/2 মানে হচ্ছে 4.5। তাহলে এখানে 9/2 আছে, এটাই আমরা অপশন রেখে দেবো। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের লসাগু ও গোসাগু যথাক্রমে 60 মিটার ও 4 মিটার এবং প্রস্থ দৈর্ঘ্যের 3/5 হয়, তবে মাঠটির দৈর্ঘ্য কত? দেখুন খুব সুন্দর। প্রথমে আমরা কি করব, একটি আয়তাকার মাঠের চিত্র অঙ্কন করব। কি বলা আছে, প্রস্থ দৈর্ঘ্যের 3/5, মানে প্রস্থ যখন 3 তখন দৈর্ঘ্য হচ্ছে 5, যখন প্রস্থ 3 তখন দৈর্ঘ্য হচ্ছে 5। এটা মানে এটা সিস্টেম। যদি প্রস্থকে আমরা 2 দিয়ে গুণ করি, যখন প্রস্থ 6 তখন দৈর্ঘ্য হবে হচ্ছে 5 ইন্টু 2 মানে 10। এটা কি আপনারা বুঝতে পারলেন? এরপরে দেখেন কি বলা আছে। বলা আছে একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের লসাগু ও গোসাগু যথাক্রমে 60 মিটার ও 4 মিটার। আমরা এখানে 3x ধরবো আর এখানে 5x ধরবো। 3x আর 5x এর মধ্যে কোনটা কমন, x কমন। তাহলে কমন মানে কি, ওটাই হচ্ছে গোসাগু, তাহলে x ইন্ডিকেট করছে 4। তাহলে তাহলে আমরা প্রস্থ কত পেলাম, 3 ইন্টু 4 মানে 12, আর দৈর্ঘ্য পেলাম হচ্ছে 5 ইন্টু 4 মানে হচ্ছে 20। এরপরে কি বলা আছে, দেখুন এখানে লসাগু দেওয়া আছে হচ্ছে 60, তাহলে 12 আর 20 এর লসাগু করলে 60ই হবে, কেমন? তাহলে বলেছে মাঠটির দৈর্ঘ্য কত, মাঠটির দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। 15 টাকার 4 পূর্ণ 1/8 এর 4/11 অংশ সমান কত টাকা? তাহলে আমরা এখানে কি করব, 15 ইন্টু 8 4 32 এর সঙ্গে 1 যোগ করে দেবো, তাহলে 33/8 এর মানে গুণিত 4/11। এটা ক্যালকুলেশন করলে উত্তর হয়ে যাবে 11 3 33, 4 2 8, তাহলে 15 3 45 বাই 2 মানে হচ্ছে 22.50 টাকা। অপশন সি হবে সঠিক উত্তর। যদি 100 জন ব্যক্তি 100টি কাজ 10 দিনে করতে পারে, তবে একজন ব্যক্তি একটি কাজ কত দিনে করতে পারবে? দেখুন এখানে আমরা m1 d1 বাই w1 সমান m2 d2 বাই w2 এই ফর্মুলাটা বসিয়ে দেব। তাহলে এখানে m1 মানে কত, 100 জন ব্যক্তি, তাহলে m1 হচ্ছে 100 ইন্টু 100টি কাজ, তাহলে w1 মানে হচ্ছে 100, 10 দিনে করতে পারে, তাহলে d1 মানে হচ্ছে 10 ইজ ইকুয়ালস টু একজন ব্যক্তি m2 এর মান হচ্ছে 1 ইন্টু একটি কাজ w2 এর মান হচ্ছে 1 কত দিনে করতে পারবে, তাহলে d2 এর মানটা আমরা বের করে নেব। তাহলে 100 100 কেটে দিলাম, তাহলে d2 সমান কত হলো 10। অপশন বি হবে সঠিক উত্তর। এক ব্যক্তি তার সঞ্চয়ের 35% দুই পুত্রের প্রত্যেককে দেয় এবং অবশিষ্ট অংশ স্ত্রীকে দেয়। যদি স্ত্রী 4,332 টাকা পায়, তবে তার সঞ্চয়ের পরিমাণ কত? দেখুন ব্যক্তিটা কি করছে, তার সঞ্চয়ের 35% দুই পুত্রের প্রত্যেককে দিচ্ছে, মানে প্রথম পুত্রকে দিচ্ছে 35% এবং দ্বিতীয় পুত্রকেও দিচ্ছে 35%। ধরলাম তার সঞ্চয় মোট হচ্ছে 100, তাহলে প্রথম পুত্রকে 35 এবং দ্বিতীয় পুত্রকে 35, তাহলে মোট পুত্রকে দিচ্ছে 70, তাহলে 100 মাইনাস 70 সমান হচ্ছে 30। এই 30 কি বন্ধুরা, 30 হচ্ছে অবশিষ্ট অংশ। অবশিষ্ট অংশ কি করছে, তার স্ত্রীকে দিচ্ছে এবং সে পাচ্ছে 4,332, তাহলে 30 ইন্ডিকেট করছে 4,332। এবার কি বলা আছে, তার সঞ্চয়ের পরিমাণ, তাহলে তার সঞ্চয়ের পরিমাণ কত বন্ধুরা, 100, তাহলে 100 কত ইন্ডিকেট করবে, 4,332 বাই 30 ইন্টু 100,
তাহলে শূন্য শূন্য কেটে দিলাম, 3 1 কে 3, 3 4 12, 3 4 12, 3 4 12, তাহলে 1 4 4 4 আর একটা শূন্য, 14,440। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। 16 এবং 25 এর মধ্য সমানুপাতি, খুব সুন্দর। তাহলে 16 x 25, এই তিনটে সংখ্যাকে যদি আমরা সমানুপাতে সাজাই তাহলে কি হবে? 16 ইজ টু এক্স ডবল ইজ টু এক্স ইজ টু 25, মানে মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেটা দুইবার লিখবো, কেমন? তাহলে দেখেন, 16 ইজ টু মানে 16 বাই এক্স, আর ডবল ইজ টু মানে সমান 16, সরি, ডবল ইজ টু মানে সমান এক্স বাই 25। তাহলে কোনাকুনি গুণ করব, তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে? 16 ইন্টু 25। তাহলে এক্স সমান কত হবে? রুট ওভার 16 ইন্টু 25। তাহলে রুট 16 মানে 4 ইন্টু 5 সমান 20। অপশন সি হবে সঠিক উত্তর। যে কোনো চারটি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফলের সঙ্গে কে যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে কে এর মান কত? দেখুন খুব সুন্দর, কি বলা আছে? চারটি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল এর সঙ্গে। তাহলে যে কোনো চারটি, তাহলে আমরা কি করব? প্রথম চারটি অযুগ্ম সংখ্যা কে নেব। তাহলে প্রথমটি কত? 1, তারপর একটা 3, তারপর একটা 5, তারপর একটা হচ্ছে 7। প্রথম চারটে অযুগ্ম সংখ্যাকে নিয়ে নিলাম, এরপরে এদের গুণ করে দেবো। তাহলে কত হচ্ছে দেখেন, 3 5 15, 15 ইন্টু 7 মানে হচ্ছে 105। বলছি এটার সঙ্গে এমন কিছু যোগ করতে হবে যেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে কত যোগ করব? দেখুন 105 পরে পূর্ণবর্গ সংখ্যা কত? 121। তাহলে 121 মাইনাস 105 মানে 16 যোগ করলে কত হচ্ছে? 121 হচ্ছে, যেটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 16, অপশন বি হবে সঠিক উত্তর। রুট ওভার 2 টু দি পাওয়ার n সমান 64 হলে n এর মান কত? দেখুন প্রথমে আমাদের বুঝতে হবে রুট 2 সমান, এটা আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 1/2। রুট 5 সমান আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 1/2। এটা কোত্থেকে হলো বন্ধুরা? দেখেন রুটের ভিতর কোনো কিছু নাই, মানে 2 আছে, এখানেও কি আছে? 2 আছে। তাহলে আমরা যদি লিখি 6 রুট সমান আমরা লিখবো 6 টু দি পাওয়ার 1/2, কারণ এখানে কিছু নেই মানে 2 এখানে উজ্জ আছে। যেমন সুনামি এর টিটা হচ্ছে উজ্জ, ঠিক সেরকম ভাবে রুট 6 এর এখানে 2টা হচ্ছে উজ্জ থাকে, কেমন? তাহলে দেখেন রুট 2n সমান 64। তাহলে আমরা লিখবো 2 টু দি পাওয়ার n/2 সমান 64, মানে 6টা 2 এর গুণফল মানে 64। তাহলে 2 টু দি পাওয়ার 6, এরপর 2 2 উঠে যাবে, তাহলে n/2 সমান হচ্ছে 6। তাহলে n সমান কত হবে? 6 ইন্টু 2 মানে 12। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। 12টি বালতি জল দিয়ে একটি ট্যাঙ্ক ভর্তি হয়, যেখানে প্রতিটি বালতির ধারণ ক্ষমতা 13.5 লিটার। যদি প্রতি বালতির ধারণ ক্ষমতা 9 লিটার হয়, তবে একই ট্যাঙ্ক ভর্তি করতে কতগুলি বালতির প্রয়োজন হবে? দেখুন খুব সুন্দর, কি বলা আছে? 12টি বালতি দিয়ে একটি ট্যাঙ্ক ভর্তি করা হয়, যার ধারণ ক্ষমতা প্রতিটা হচ্ছে, মানে প্রতিটা বালতি 13.5 লিটার করে। তাহলে এটা হচ্ছে পুরো ট্যাঙ্কের পরিমাণ। এরপর কি বলছে? বলছে যদি প্রতি বালতির ধারণ ক্ষমতা 9 লিটার হয়, তাহলে ওই ট্যাঙ্ক ভর্তি করতে কতগুলি বালতির প্রয়োজন? তাহলে এই পুরো ট্যাঙ্কের যে পরিমাণ সেটাকে আমরা 9 দিয়ে ভাগ করে দেবো একটা বালতি দিয়ে। তাহলে কতগুলি বালতির প্রয়োজন হবে ওই উত্তরটা বেরিয়ে চলে আসবে। তাহলে 9 দিয়ে কাটবো, 9 9 একে 9, 0.5 মানে 1.5। তাহলে 12 ইন্টু 15 মানে কত বন্ধুরা? 180। তাহলে 180 মানে কি 18.0 হবে। তাহলে এখানে হবে হচ্ছে 18। অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। একটি ট্রেন 75 কিমি ব্যবধানে দুটি স্টেশনের মাঝে দূরত্ব 1 ঘন্টায় অতিক্রম করে। যদি ট্রেনটি 25 কিমি পথ 50 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা করে, তাহলে বাকি পথ কত গতিবেগে যাত্রা করলে ট্রেনটি নির্ধারিত সময়ে পৌঁছাবে? খুব সুন্দর। তাহলে কি বলা আছে? দুটি স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে 75 কিমি। বলছে প্রথম 25 কিমি যাচ্ছে, এটা হচ্ছে প্রথম 25 কিমি, এটা যাচ্ছে হচ্ছে 50 কিমি পার ঘন্টায়। এবং এটাও বলা আছে টোটাল যে দুটো স্টেশনের মাঝে 75 কিমি দূরত্ব, এটা হচ্ছে 1 ঘন্টায় অতিক্রম করে। এই পুরোটা হচ্ছে 75 কিমি, আবার আবার এই পুরোটা যেতে সময় লাগছে হচ্ছে 1
ঘন্টা। তাহলে দেখুন প্রথম 25 কিমি যাচ্ছে 50 কিমি/ঘন্টায়, তাহলে সময় কত লাগছে? সময় সমান আমরা জানি দূরত্ব বাই বেগ। তাহলে এখানে দূরত্ব হচ্ছে 25 বাই বেগ হচ্ছে 50। উপরে হচ্ছে কিমি আর নিচে হচ্ছে কিমি/ঘন্টা, তাহলে কিমি কিমি কেটে গেল, ঘন্টাটা উপরে চলে যাবে। তাহলে কত হচ্ছে বন্ধুরা? হাফ ঘন্টা। তাহলে প্রথম 25 কিমি যাচ্ছে হাফ ঘন্টায়, এবং দ্বিতীয় যে 50 কিমি আছে, টোটাল হচ্ছে 75 কিমি, তাহলে দ্বিতীয় যে 50 কিমি সেটা আমাকে হাফ ঘন্টায় যেতে হবে। কারণ এখানে বলা আছে টোটাল দূরত্ব হচ্ছে 1 ঘন্টায় অতিক্রম করে। তাহলে প্রথম 25 কিমি হাফ ঘন্টায় গেছে, দ্বিতীয় 50 কিমি আমি হাফ ঘন্টায় যেতে হবে। তাহলে কত গতিবেগ লাগবে? দেখেন 75 কিমি, তাহলে গতিবেগ সমান কত? গতিবেগ সমান আমরা জানি দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব কত? দূরত্ব এখানে কি পরে এই পুরোটা হচ্ছে 75, তাহলে প্রথমটা হচ্ছে 25 আর দ্বিতীয়টা কত হবে বন্ধুরা? 50 কিমি। তাহলে দ্বিতীয় কি দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 50 বাই বেগ কত? হাফ। তাহলে দুইটা উপরে গুণ হয়ে যাবে, তাহলে 100 কিমি/ঘন্টা। অপশন বি হবে সঠিক উত্তর। এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই সমান 2, এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই সমান 1। সমীকরণগুলি থেকে এক্স ওয়াই এর মান হবে, দেখুন আমরা এখানে কি করব? এক্স প্লাস ওয়াই সমান কোনাকুনি গুণ করে দেবো, তাহলে হবে 2xy। আবার এক্স মাইনাস ওয়াই সমান কি? এক্স ওয়াই ইন্টু 1 মানে হবে হচ্ছে এক্স ওয়াই। এটা ধরলাম 1 নম্বর সমীকরণ আর এটা ধরলাম 2 নম্বর সমীকরণ। এরপরে কি করব? প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে দেবো, তাহলে কি পড়ে থাকলো? 2x সমান 3xy। আবার এক্স এক্স কেটে যাবে, তাহলে ওয়াই সমান হবে হচ্ছে বন্ধুরা 2/3। দেখুন এখানে এক্স এর মানগুলো সব 2 আছে এবং ওয়াই এর মানগুলো আলাদা আছে, তাহলে ওয়াই এর মান আমরা পেলাম 2/3, তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। 16 টাকা কিগ্রা দরে চিনির সঙ্গে 18 টাকা কিগ্রা দরের চিনি কি অনুপাতে মেশালে মিশ্রিত চিনি 16.50 টাকা দরে বিক্রয় করা যাবে? তাহলে একটা কি 16 টাকায় কিনেছি, আরো একটা 18 টাকায় কিনেছি। যখন বিক্রি করছি তখন 16.50 টাকায় বিক্রি করছি। তাহলে 16.50 মাইনাস 16 মানে হচ্ছে 0.5। 18 মাইনাস 16.50 মানে হচ্ছে 1.5। তাহলে ডান দিকেও একটা সংখ্যা থাকে দশমিক আর বাঁ দিকেও একটা সংখ্যা থাকে দশমিক, উঠিয়ে দিলাম। এবার অনুপাত করে দেব, 5 একে 5, 5 3 15, তাহলে 3:1। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। ক 2100 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, কয়েক মাস পর খ 3600 টাকা নিয়ে যোগদান করে। যদি বছরের শেষে উভয়ই সমান লভ্যাংশ পায় তবে খ কতদিন পর যোগদান করেছিল? ক হচ্ছে 2100 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, তাহলে কয়ের টাকাটা হচ্ছে পুরো বছর খাটছে, মানে ক বছরের প্রথমে 2100 টাকা ব্যবসায় লাগিয়েছে, তাহলে 12 মাস ইন্টু 2100। এটা হচ্ছে কয়ের, এটা হচ্ছে কয়ের কি মানে মোট যে টাকাটা ইনভেস্ট করেছে তার পরিমাণ। এরপরে দেখেন কয়েক মাস পর খ 3600 টাকা নিয়ে যোগদান করে। মোট মাস কত আমার বন্ধুরা? 12। এখানে লেখা আছে যদি বছরের শেষে, মানে মোট মাস হচ্ছে আমার 12। বলছে কয়েক মাস পর খ 3600 টাকা দিয়ে যোগদান করে। আমি ধরলাম হচ্ছে এক্স মাস পর খ যোগদান করে, তাহলে ওর টাকাটা কতদিন খাটবে? ওর টাকাটা খাটবে হচ্ছে 12 - x মাস। এটা কি বুঝতে পারলেন? দেখেন আবার বলছি, আমি একটা কোনো ব্যবসা করব, আমার একটা বন্ধু বছরের প্রথমেই শুরু করেছে, আমি 5 মাস পরে সেই ব্যবসায় যোগ দিলাম, মানে আমার টাকাটা কত মাস খাটছে? আমি 5 মাস পরে যোগ দিয়েছি, মানে 1 বছর সমান 12 মাস। তাহলে 5 মাস তো খাটছে না, তাহলে 12 - 5 মানে 7 মাস খাটছে। ঠিক একই রকম ভাবে এখানেও করেছি, যে এখানে কি লিখে, এখানে আমরা ধরেছি হচ্ছে খ কতদিন পরে যোগদান করেছিল, আমরা এখানে ধরেছি খ এক্স মাস পরে যোগদান করেছিল, এবং ক্ষয়ের বা টাকাটা কদিন খাটবে? 12 - এত মাস খাটবে। তাহলে ক্ষয়ের টাকাটা খাটছে হচ্ছে 12 - x মাস ইন্টু কত টাকা দিয়ে যোগদান করেছিল? 3600 টাকা। এটা ক্যালকুলেশন করলেই উত্তর হয়ে যাবে। এরপরে কি করব? আমরা এই দুটো সমান করে দেব। এখানে লেখা আছে উভয়ই সমান লভ্যাংশ পায়, মানে দুটো টাকা আমরা সমান করে দেব। তাহলে 0000 কেটে দিলাম, 12 3 36, 3 7 21, তাহলে পেলাম আমরা 7 সমান 12 - এক্সটাকে বাঁ দিকে আনবো, সমান 7টাকে ডান দিকে নিয়ে যাবো, তাহলে 12 - 7 মানে হচ্ছে 5। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন।
একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 384 বর্গ সেমি হলে তার আয়তন কত? দেখুন, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এর ফর্মুলা হচ্ছে 6 ইন্টু বাহু তার স্কোয়ার সমান কোয়েশ্চেনে দেওয়া আছে 384। 3 দিয়ে কাটবো, 6 দিয়ে কাটবো, 6 6 36, 6 4 24। তাহলে এ স্কোয়ার সমান পেলাম 64, তাহলে এ সমান পাবো হচ্ছে √64 মানে 8। ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য পেলাম হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে ঘনকের ঘনফল কত হবে? বাহু কিউব মানে 8 কিউব সমান 512 ঘন সেমি। দেখুন কোনটা আছে, অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। পিকো রিমোর 3 গুণ কর্মক্ষম। পিকো ও রিমো একত্রে একটি কাজ 3 দিনে করতে পারে, তবে পিকু একা কাজটি কতদিনে করবে? দেখুন, এখানে আপনাদের মনে একটা কোশ্চেন আসতে পারে। এখানে লেখা আছে পিকো, এখানে লেখা আছে পিকু। দেখুন, এই কোশ্চেনটার মধ্যে এই পিকু এই দুটো পার্সন কিন্তু একই। ঠিক আছে, তাহলে পিকো রিমোর 3 গুণ কর্মক্ষম, একটা হচ্ছে পিকো আর একটা হচ্ছে রিমো। এটা হচ্ছে কর্মদক্ষতার অনুপাত দিয়ে আছে। কি দিয়ে আছে? পিকো রিমোর 3 গুণ কর্মক্ষম, মানে রিমো যদি এক কাজ করে তখন পিকো কাজ করবে 3 গুণ, তাহলে 1 ইন্টু 3 মানে হচ্ছে 3। কি বলা আছে? পিকু ও রিমু একত্রে একটি কাজ 3 দিনে করতে পারে, তাহলে 3 ইন্টু পিকো আর রিমুর মোট কর্মদক্ষতা কত? 4, তাহলে 3 ইন্টু 4, এটা আমরা কি পেলাম বন্ধুরা? মোট কাজ বাই পিকু একা কতদিনে করবে, তাহলে পিকুর কর্মদক্ষতা কত? 3, ওটা দিয়ে ভাগ করে দেবো, তাহলে ওটা বাই 3, তাহলে 3 3 কেটে গেল, 4 দিন সময় লাগবে। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। 6^12 ইন্টু 5^13 ইন্টু 7^23, এই গুণফলে কতগুলি মৌলিক উৎপাদক আছে? দেখুন, 5 হচ্ছে মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, 6 মৌলিক সংখ্যা না, তাহলে এটাকে আমরা মৌলিক সংখ্যায় ভেঙে নেব। তাহলে কি হবে? আমরা জানি 6 মানে কি 2 ইন্টু 3, তাহলে 2 ইন্টু 3^12 ইন্টু 5^13 ইন্টু 7^23। তাহলে এটা আমরা লিখতে পারি 2^12 ইন্টু 3^12 ইন্টু 5^13 ইন্টু 7^23। দেখুন, এটা আমরা ভেঙে পেলাম। তাহলে 2 ও এখানে মৌলিক সংখ্যা, 3 ও মৌলিক সংখ্যা, 5 ও মৌলিক সংখ্যা, 7 ও মৌলিক সংখ্যা। এরপর যে পাওয়ারে যে সংখ্যাগুলো আছে এগুলোকে যোগ করে দেবো, এটাই হবে উত্তর। তাহলে 12 12 কত? 24। আর 13 আর 23 যোগ করলে কত হয় বন্ধুরা? 36। এরপর এ দুটো যোগ করে দেবো, তাহলে এখানে হবে 0, এটা হবে 6, তাহলে 60। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। বার্ষিক 4% সুদে কোনো টাকার 2 বছরের জটিল সুদ ও সরল সুদের পার্থক্য 1.40 টাকা হলে আসল কত? দেখুন, আমরা এখানে জানি যে 2 বছরের ক্ষেত্রে যে পার্থক্যের ফর্মুলা সেটা কি বন্ধুরা? একটা হচ্ছে 2 বছরের ক্ষেত্রে আর একটা হচ্ছে 3 বছরের ক্ষেত্রে। 2 বছরের ক্ষেত্রে কি ফর্মুলা? আসল সমান আসল সমান পার্থক্য গুণিত পার্থক্য গুণিত 100 স্কোয়ার বাই আর স্কোয়ার। আর মানে কি? সুদের যে পরিমাণ ওটা স্কোয়ার, আর পার্থক্য মানে কি? সরল সুদ আর জটিল সুদের পার্থক্য। আর 3 বছরের ক্ষেত্রে যে ফর্মুলা সেটা কি বন্ধুরা? সেটা হচ্ছে আসল সমান পার্থক্য ইন্টু 100³ বাই আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর। এই দুটো ফর্মুলা মুখস্থ রাখবেন, তাহলে এই ধরনের অঙ্কগুলো আপনারা পরীক্ষায় সেকেন্ডের মধ্যে করতে পারবেন। দেখুন, আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, তাহলে আপনারা এটা অটোমেটিক বুঝতে পারবেন। 2 বছরের যে ফর্মুলা সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে 4% সুদে, তাহলে আর স্কোয়ারের মান হয়ে গেল 4 স্কোয়ার। সুদের পার্থক্য হচ্ছে 1.40, তাহলে পার্থক্য আমরা লিখে দেবো 1.4 ইন্টু 100 স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলেই আসলটা উত্তর চলে আসবে। এই ক্যালকুলেশনটা আপনারা বাড়িতে প্র্যাকটিস করেন। নেক্সট অঙ্কটা দেখে নিন। যদি কোনো বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ করা হয় তবে তার ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে? খুব সুন্দর। একটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর, আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। বলছে বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ করা হয়, মানে আগে ছিল 1, সেটাকে দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 2, মানে প্রথমে ছিল 1 এখন হয়ে গেছে 2। তাহলে যখন ছিল 1 তখন ক্ষেত্রফল কত? পাই ইন্টু 1 স্কোয়ার। যখন 2 ছিল তখন ক্ষেত্রফল কত হবে? পাই ইন্টু 2 স্কোয়ার।
দেখুন এখানে পাইগুলো সব কমন আসবে, ওই জন্য পাইগুলোকে আমরা ধরবো না, শুধু 1 আর 2টাকে নিয়ে ক্যালকুলেশন করব। তাহলে 1 স্কয়ার মানে হচ্ছে 1 আর 2 স্কয়ার মানে হচ্ছে 3। তাহলে আগে ছিল 1, এখন হয়ে গেছে 3। কত বেড়েছে? 3 মাইনাস 1 বাই কার থেকে বেড়েছে? 1 এর থেকে, ইনটু 100%। তাহলে 3 মাইনাস 1 মানে 2/1 ইনটু 100%, তাহলে 200%। অপশন বি হবে সঠিক উত্তর। একজন ব্যক্তির কাছে 1 টাকা, 5 টাকা ও 10 টাকার নোট মিলিয়ে 450 টাকা আছে। যদি ওই ব্যক্তির কাছে সকল প্রকার টাকা সমসংখ্যক থাকে তবে প্রত্যেক টাকার সংখ্যা কত? দেখুন এখানে কি দেওয়া আছে? 1 টাকা, 5 টাকা আর 10 টাকা। তাহলে আমরা এখানে ধরবো 1 টাকার পরিমাণ হচ্ছে এক্সটি, তাহলে 1 ইন্টু এক্স মানে এক্স, যুক্ত 5 টাকা আছে হচ্ছে এক্সটি, তাহলে 5 ইন্টু এক্স মানে হচ্ছে 5x, যুক্ত 10 টাকা আছে হচ্ছে এক্সটি, তাহলে মোট হচ্ছে 10x। এটা সমান কত? এটা সমান হচ্ছে 480। তাহলে এখানে মোট যোগ করলে কত হচ্ছে? 16x সমান হচ্ছে 480। তাহলে x এর মান পাবো হচ্ছে 16 3 48 মানে 30। অপশন এ হবে সঠিক উত্তর। একটি দ্রব্য 8% লাভে বিক্রি করা হলো, আরো 50 টাকা বেশিতে বিক্রি করলে 12% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। দেখুন আমরা এখানে ধরবো হচ্ছে দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা, মানে 100 টাকায় আমি জিনিসটা কিনেছি, 8% লাভে বিক্রি করছি। তাহলে 100 টাকায় কিনেছি, 8% লাভে বিক্রি করতে গেলে আমাকে আরো 8 টাকা বেশিতে বিক্রি করতে হবে, মানে আমাকে 108 টাকায় বিক্রি করতে হবে। বলছে আরো 50 টাকা বেশিতে বিক্রি করলে 12% লাভ হতো, মানে 100 টাকায় কিনেছি, 12% লাভ করতে গেলে আমাকে বন্ধুরা আরো 12 টাকা বেশিতে বিক্রি করতে হবে, মানে আমাকে 112 টাকায় বিক্রি করতে হবে। আমি 112 যখন বিক্রি করছি আর যখন 108 বিক্রি করছি, তখন যে পার্থক্য সেটা কত বন্ধুরা? বলছে 50 টাকা। মানে 8% লাভের যে বিক্রিটা করছি, আমি যখন 12% লাভে বিক্রি করছি তখন 50 টাকা বেশি লাভ হচ্ছে, মানে 112 মাইনাস 108 মানে 4 ইন্ডিকেট করছে কত? 50। বলছে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য কত? 100। তাহলে 100 কত ইন্ডিকেট করবে? 50/4 ইন্টু 100। 4 25 সঙ্গে 100, তাহলে 25×5 1250 টাকা। অপশন বি হবে সঠিক উত্তর। তো বন্ধুরা আজ এতদূর পর্যন্তই। যারা শেষ পর্যন্ত ক্লাসটি করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, সাথে একটা লাইক দিন। আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কোনো কোয়েশ্চেন বা সাজেশন থাকলে কমেন্ট করে জানিয়ে দিন। প্রিপারেশন জারি রাখুন। আমি আছি আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।